अरे आकिल न हो गाफिल, अरे आकिल न हो गाफिल, तुझे एक दिन ये दुनिया से जाना है। ये चेहरा ये चेहरा रोज महशर खुदा को दिखाना है। ও বুদ্ধিমান, ও বিচক্ষণ, ও ডাক্তার, ইঞ্জিনিয়ার, আলেম, ও খতিব, ও ইমাম, কেন তুমি আল্লাহর গোলামি করার ক্ষেত্রে গাফিল অলসতা করো? তুমি কি ভেবেছো একদিন কিন্তু এই দুনিয়া ছেড়ে তোমাকে চলে যেতে হবে, তোমার বেঁচে থাকার উপায় নেই। রোজে মাহশর, কিয়ামতের দিন, রোজে মাহশর, এই চেহারা তুঝে খুদা কো দেখানা হ্যায়। এই চেহারা তোমার মালিককে দেখাইতে হবে, নাকি মালিককে না দেখে ফাঁকিবাজি করে যাওয়ার সুযোগ আছে? বলেন, আছে? কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। প্যারা হাজিরিন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর সময় আমাদেরকে দিয়েছেন, এত সুন্দর দামি দামি নিয়ামত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টায় মাত্র 5 ওয়াক্ত নামাজ চেয়েছেন। প্যারা হাজিরিন, নামাজ ঠিকভাবে আমি আদায় করব, আমার বিবিকে দিয়েও নামাজ আদায় করাবো, আমার সন্তানকে দিয়েও নামাজ আদায় করাবো, আমি যে লোকটাকে কাজ করাবো, কাজের লোক হিসেবে রাখবো, বদলা লেবার মজুর, দিন মজুর, তাকেও নামাজ পড়ার সুযোগ তৈরি করে দিব। إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت। আমরা সকলে স্বল্প আওয়াজে আল্লাহর শানে জিকির করব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। علمت نفس ما قدمت وأخرت آمنت بالله صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح سائر عمله وإن فسدت فسد سائر عمله أو كما قال عليه الصلاة والسلام وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মাদ্রাসা হুসাইনিয়া ইসলামিয়া মৌলভীরহাট, দক্ষিণ চিংড়াখালী, মোরেলগঞ্জ, বাগেরহাটের প্রতিষ্ঠার 50 বছর পূর্তিতে আয়োজিত
অধ্যকার ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান মেহমান মুহতারাম হজরতুল আল্লাম বাহাবুদ্দিন জাকারিয়া হাফিজাহুল্লাহ, প্রধান বক্তা সুলতানুল ওয়াইজিন মুহতারাম মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, দিগার ওলামায়ে হযরত, আমার সামনে উপবিষ্ট বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, আমার কলিজার টুকরা প্রাক্তন এবং বর্তমান অধ্যয়নরত ছাত্র বাবারা, পর্দার আড়ালে অবস্থানরত মা বোনেরা, রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া, যেই মালিক আমাকে, আপনাকে, আমাদের সকলকে এই রহমতি মজলিসে বসার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর আদায় করব, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন তার গোলামি করার জন্য। এটাই একমাত্র উদ্দেশ্য, মালিকের চাওয়া পাওয়া। আমরা ইকোটা একেবারে কমিয়ে দেব, ইকোটা একেবারে কমিয়ে দেব। মালিকের উদ্দেশ্য হলো, মালিক আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন আমরা তার গোলামি করব। মালিক অসংখ্য মাখলুক দুনিয়ায় পাঠিয়েছেন, মহাকাশে অসংখ্য মাখলুক আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই অসংখ্য মাখলুকের মধ্যে আমাকে, আপনাকে, আমাদেরকে, মানবকুলকে আশরাফ করে, শ্রেষ্ঠত্ব প্রদান করে দুনিয়ায় পাঠিয়েছেন। মালিক আমাদেরকে ভালোবেসেছেন বলে শ্রেষ্ঠত্ব প্রদান করেছে এবং আমাদের উপরেই তার গোলামি ওয়াজিব করে দিয়েছেন, অত্যাবশ্যকীয় করে দিয়েছেন, সাথে সাথে জিন জাতির বলে। কালামে হাকিমে স্পষ্ট এসেছে, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতি এবং জিন জাতির উপর আমার গোলামি করা অত্যাবশ্যক করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় আমাদের অল্প হায়াত দিয়ে পাঠিয়েছেন, অল্প হায়াত দিয়ে পাঠিয়েছেন। অল্প হায়াত আমরা দেখি 50, 60, 70, 80, 100 বছর, লম্বা সময় মনে হয়, আসলে মোটেও লম্বা সময় নয়, একেবারেই অল্প সময়। আল্লাহ রাব্বুল আলামিন এই অল্প সময়ের মধ্যে দিন রাত্র 24 ঘন্টা আমাদের কাছে অল্প সময় চেয়েছেন, নামাজের মাধ্যমে আমরা মালিকের দরবারে হাজির হব। 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দামি দামি অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন। এই দামি অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে মালিকের গোলামি করার জন্য বলেছেন। চোখ দিয়েছেন, চোখ দিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য, নাফরমানি করতে দেওয়ার দিন নাই। হাত দিয়েছেন মালিকের গোলামি করার জন্য, আল্লাহর নাফরমানি করার জন্য দিন নাই। প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, এই অঙ্গ প্রত্যঙ্গগুলিকে মালিকের গোলামের পিছনে আমরা ব্যয় করব, এর ব্যতিরেকে কোনো কাজ করব না। আল্লাহ রাব্বুল আলামিন এক সময় আমাদের জীবন প্রদীপ নিভিয়ে দিবেন, হায়াত শেষ করে দিবেন। জানি না মালাকুল মউত কখন আমাদের কাছে আসবে। আল্লাহর নির্দেশ পালন করার জন্য আপনার কাছে আসবে, আমার কাছে আসবে, আমার দাদার কাছে এসেছিল, নানার কাছে এসেছিল। সকলের হায়াত শেষ হয়ে গিয়েছে, জান কবজ হয়ে গিয়েছে। একদিন আমিও চলে যাব, আপনিও চলে যাবেন, কেউ বেঁচে থাকবো না, সকলকে মালিক ডেকে নিয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময়টা স্পষ্ট করে আমাদেরকে জানিয়ে দেননি? জানিয়েছেন? বলেন, আমরা কখন যাব বলতে পারি? কেউ বলতে পারি না। এক দেশ থেকে আর এক দেশে গেলে পরে ভিসা নিয়ে যেতে হয়, ভিসার একটা মেয়াদ থাকে এবং ওই দেশের রাষ্ট্রীয় কর্মচারী যারা আমার দেশে আছে তারা জানিয়ে দেন, আপনি ভিসা চেয়েছেন এই কয় মাসের, আপনাকে এত দিনের দিয়েছে, এতদিন আমার দেশে থাকবেন, এরপর বের হয়ে আসতে হবে, এরপরে থাকলে আপনি অবৈধ হয়ে যাবেন, অপরাধী হবেন। ঠিক আছে না? কিন্তু মালিক আমাদেরকেও এভাবে ভিসা দিয়েছেন, এটা স্পষ্ট মালিকের কাছে আছে। ফেরেশতারা, মালাকুল মউতও জানে না আমি আপনি কতদিন বাঁচব, শুধুমাত্র মালিক জানেন। যখন সময় এসে যাবে মালাকুল মউত আসবে, আমাদেরকে ডেকে নিয়ে চলে যাবেন। ঠিক আছে না কথা? তাহলে এই সময়টাকে মালিকের গোলামি করার জন্য বলেছেন। কিয়ামত কায়েম হবে,
আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত কায়েম করে ইসরাফিল ফেরেশতা ইসরাফিলকে বলবেন তুমি সিংহায় ফুঁক লাগাও। ইয়াউমা তারজুফুর রাজিফা, আল্লাহর নির্দেশ পাওয়ার সাথে সাথে ইসরাফিল ফেরেশতা সিংহায় ফুঁক লাগাবে। তখন দুনিয়ার হালতটা কেমন হবে? ইদাস সামাউ ফাতারাত, সিংহায় ফুঁক লাগার সাথে সাথে দুনিয়ার বান্দারা যে যেখানে থাকবে, কেউ দোকানে বসে কাপড় ক্রয় করছে, কেউ বা বিক্রি করছে, চেয়ারম্যান চেয়ারে বসে চেয়ারম্যানই করছে, মেম্বার এলাকায় হাঁটাহাঁটি করছে, কাজ করছে, শিক্ষক স্কুলে মাদ্রাসায় পড়াচ্ছে, মা তার সন্তানকে দুগ্ধ পান করাচ্ছে, যে মাছ ধরায় ব্যস্ত, কেউ লেখাপড়ার মধ্যে ব্যস্ত, ছোট বাচ্চা দুধের বাচ্চা মায়ের স্তনের বোটায় মুখ লাগিয়ে দুধ পান করছে। কিন্তু সিংহা যখনই ফুঁক লাগবে, আওয়াজটা যখন কানে এসে বাড়ি খাবে, প্রথমে আওয়াজটা ব্যতিক্রমী সুন্দর মনে হবে, আস্তে আস্তে আওয়াজটা এত তীব্র এবং ভয়াবহ হবে, বান্দা মানুষ ওই সময় যারা থাকবে, প্রাণী যারা থাকবে, কলিজায় লাগবে। এমন ভাবে হাদিসে পাকে এসেছে, প্রথম যে ব্যক্তি শুনবে তার কলিজায় এত তীব্রভাবে আঘাতটা লাগবে, লাগার সাথে সাথে সে সেখানে মাটিতে পড়ে যাবে, বেহুশ হয়ে যাবে, তার কলিজা ফেটে যাবে, সে ওখানেই তার জানটা কবজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদাস সামাউ ফাতারাত, আসমান টুকরা টুকরা হয়ে জমিনে পড়ে যাবে। ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, নক্ষত্রগুলো খসে খসে জমিনে পড়ে যাবে। মঙ্গল গ্রহ থাকবে না, মঙ্গল থাকবে না, বুধ থাকবে না, শনি থাকবে না, বৃহস্পতি থাকবে না। প্রতিটি গ্রহ, যেই গ্রহর নাম আমরা জানি, যেই গ্রহ চিনি আমরা, সেটাও খসে পড়বে। যেই গ্রহ জানি না, যেই গ্রহ চিনি না, যার নাম জানি সেটাও খসে পড়বে। ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, নক্ষত্রগুলো খসে খসে জমিনে পড়ে যাবে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, জমিনের বুকে যত সমুদ্র আছে, মহাসাগর আছে, খাল বিল নদী নালা আছে, পানিগুলো উতলে উঠবে, সুনামি শুরু হয়ে যাবে। ওয়া ইদাল কুবুরু বু'থিরাত, মাটি ফেটে যাবে, মাটির নিচে যাহা কিছু সম্পদ আছে সব উঠে যাবে, মানুষ ভীত সন্ত্রস্ত ছুটাছুটি করতে থাকবে, পাহাড়গুলো খসে, পাহাড়গুলো তুলার মূর্তি উঠতে থাকবে, জমিনের যত প্রাণী থাকবে সকল জমিনের প্রাণীগুলো মারা যাবে, একটা পর্যায়ে তামাম জমিনের সকল কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে ডেকে বলবেন, ও মালাকুল মউত, কে কে বাকি আছে? মালাকুল মউত উত্তর দেবে, দুনিয়ার বুকে কোনো প্রাণী বাকি নাই, যত মানুষ ছিল সকলের জান কবজ করেছি, যত ফেরেশতা ছিল তাদের জান কবজ করেছি, যত প্রাণী ছিল সকলের জান কবজ করেছি। আপনি না বলেছেন, আল্লাহ বলেছেন, কি বলেছেন? সকল প্রাণীকে একবার না একবার, একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এবার ও ফেরেশতা মালাকুল মউত, আসমানের উপরে যত ফেরেশতা আছে তাদের জানটাও কবজ কর, তাদের জানও কবজ হয়ে যাবে। এবার আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান বাকিয়া, ও মালাকুল মউত, আর কে কে বাকি আছে? এবার মালাকুল মউত উত্তর দিবে, ইয়া রাব্বুল আলামিন, 13 জন বাকি আছে। কতজন বলেন? 13 জন। 13 জনের মধ্যে আল্লাহ প্রশ্ন করবেন, কে কে বাকি আছে? মালাকুল মউত উত্তর দেবে, আপনারা আরশ কুরসি ধরে রেখেছে 8 জন ফেরেশতা, আর 4 জন মশহুর ফেরেশতা, আমি জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আমি আজরাইল, 8 জন, 4 জন 12 জন। আর রব্বুল আলামিন আপনি বাকি আছেন। আল্লাহ, আপনার মৃত্যু হবে না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ, আপনার মৃত্যু হবে না। আল্লাহ বলবেন, তোর সাথে যে 3 ফেরেশতা আছে তাদের জান কবজ কর, নির্দেশ পালন হয়ে যাবে। আবার প্রশ্ন করবেন, আল্লাহ মাম বাকিয়া, কে কে বাকি আছে, কে কে বাকি আছে? আল্লাহ রাব্বুল আলামিনের প্রশ্নের উত্তরে ফেরেশতা বলবে, মালাকুল মউত বলবে, আল্লাহ 10 জন। কে কে? আল্লাহ 8 জন আছে, আপনার আরশ কুরসি ধরে রেখেছে। আল্লাহ, আমি আছি আর আপনি আছেন, আপনার মৃত্যু নেই, আল্লাহর মৃত্যু আছে বলেন। এবার আল্লাহ নির্দেশ দেবেন, ওই 8 জনের জান কবজ কর। 8 জনের জান কবজ করে ফেলবে।
এবার বলবে আর কে কে আছে? আল্লাহ আমি আছি, আমি আজরাইল, আর কেউ নেই, আপনি আছেন, আপনার মৃত্যু নেই। এবার আল্লাহ বলবেন, ও মালাকুল মউত, তোরও বেঁচে থাকার সুযোগ নেই, তুই মারা যা। আমি নির্ধারণ করেছি যত প্রাণী, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যত প্রাণী আছে সকল প্রাণী মারা যাবে, কেউ বেঁচে থাকবে না, সকলের মৃত্যু হবে। অতএব তোর বাঁচার সুযোগ নেই। মালাকুল মউত মালিকের নির্দেশ পালন করবেন। নিজের মৃত্যু যখন হাদিসে পাকে এসেছে, হাবিবে কিবরিয়া বলেন, মালাকুল মউত নিজের আত্মাটা যখন বের করবে, তার সাকরাতুল মাউত শুরু হবে, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যাবে, চিৎকার করবে। হাবিব বলেন এত জোরে চিৎকার করবে, আসমান জমিনে উত্তর পশ্চিম উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে আওয়াজ এত বিকট হবে। ওই সময় জমিনে যদি কোনো প্রাণী বেঁচে থাকতো, মালাকুল মউতের বিকট আওয়াজ শুনে ওখানে কলিজা ফেটেই শেষ হয়ে যেত। মালাকুল মউতের মৃত্যু হয়ে যাবে, কেউ বাকি নেই। আল্লাহ বলবেন, জর্জ বুশ কোথায়, ফেরাউন কোথায়, নমরুদ কোথায়, পৃথিবীর প্রতাপশালী বড় বড় মাস্তান বাদশারা কোথায়, নাফরমান বাদশারা কোথায়? কেউ কি বেঁচে থাকবে বলেন? সুযোগ আছে কার? কারো বেঁচে থাকার সুযোগ নেই। কুজা নমরুদ কুজা ফিরআউন, কুজা নমরুদ কুজা ফিরআউন, কুজা হামান কারুন, কুজা দাউদ কুজা সিকন্দর, কুজা কুজা তখতে সুলাইমান। কোথায় ফেরাউন? আজকে দুনিয়ার বুকে ফেরাউন নেই, নমরুদ নেই, হামান কারুন নেই। আল্লাহর প্রিয় বান্দা ছিলেন বাদশাহ পয়গম্বর সুলাইমান, বাদশাও ছিলেন, উনি নেই। বাদশাহ সিকান্দার ছিল, নেককার মুমিন বান্দা ছিলেন, উনিও নেই। বাদশাহ সুলাইমান পয়গম্বর সুলাইমান ছিলেন, উনিও নেই। কেউ বেঁচে নেই, সকলে চলে গিয়েছে। আপনি আমি কি বেঁচে থাকতে পারবো? কেউ বেঁচে থাকতে পারবে না। কিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আবার করবেন কি, লম্বা সময় যাবে, বলবে, আল্লাহ বলবেন, আজকে কার বাদশাহী, আজকে কার বাদশাহী? উত্তর দেওয়ার মতো কেউ নেই, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আছেন। আল্লাহ রাব্বুল আলামিন লম্বা সময় যাওয়ার পর উত্তর দিবেন, লিমানিল, আল্লাহ বলবেন, লিমানুল মুলকুল ইয়াউম, আজকে কার বাদশাহী? উত্তর দেওয়ার মতো কেউ নেই। লম্বা সময় যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন নিজে উত্তর দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে একমাত্র প্রতাপশালী রব্বুল আলামিনের বাদশাহী। ঠিক কিনা বলেন? আবার আল্লাহ রাব্বুল আলামিন নিজাম ঠিক রাখার জন্য আবার যেই সকল ফেরেশতাকে দরকার তাদেরকে নতুন করে দাঁড় করাবেন, হায়াত দিবেন। এবার দ্বিতীয়বার আবার বলবেন, ও ইসরাফিল, সিংহায় ফুক লাগা। দ্বিতীয় ফুক, এবার চূড়ান্ত বিচারের দিন এসে যাবে। আগের বার তো মৃত্যু হয়ে গেছে, তামাম পৃথিবী তছনছ হয়ে গিয়েছিল। এবার আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ পেয়ে ইসরাফিল সিংহায় দ্বিতীয় ফুক লাগাবে। কোরআনের ভাষায় বলা হয়, তাতবাউহা রাদিফা, তারজুফু রাজিফা তাতবাউহা রাদিফা। দ্বিতীয় সিংহায় ফুকের নাম কি? রাদিফা। সিংহায় ফুক লাগানোর সাথে সাথে আসমান থেকে একেবারে স্নিগ্ধ কুয়াশা, ঝিরঝিরে কুয়াশার মতো পানি জমিনে নেমে আসবে। আপনি আমি তো কেউ বেঁচে নেই, আমার শরীর নেই, আমার হাড় গরু নাই, সব ধ্বংস হয়ে গিয়েছে। কিন্তু মেরুদণ্ডের একখানা এক টুকরা হাড় অবশিষ্ট আল্লাহ রাব্বুল আলামিন রাখবেন। ওখানে যখনই সেই পানিটা লেগে যাবে, লাগার সাথে সাথে আপনি আব্দুর রহমান, আপনি আব্দুল করিম, আমি শফিকুল্লাহ সকলে উঠে দাঁড়িয়ে যাব। আমার শরীরে পোশাক থাকবে না, আমার শরীরের সৌন্দর্য থাকবে না, আমার সকলের পেরেশানি থাকবে। উঠে ছুটাছুটি শুরু করবে, জামানে জারি থাকবে। কি বলেন? কি জারি থাকবে বলেন? নফসি 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 নফসি। হায় আজকে আমার কি হবে? শরীরে পোশাক নেই, সূর্য মাথার উপর নেমে আসবে, সূর্যের তাপে মাথার চারাগুলো টাস টাস করে ফেটে যাবে, মগজগুলো গোল গেলে পড়তে থাকবে, আর গুনাহগার নাফরমান বান্দারা ছুটাছুটি করতে থাকবে, আর জবানে দাঁড়িয়ে থাকবে নফসি নফসি, আমার কি হবে, আমার কি হবে। এই কঠিন মুহূর্তে হাবিবে কিবরিয়া বলেন,
আল্লাহর প্রিয় পাগল বান্দা যারা, নেককার মুমিন মুত্তাকি বান্দা যারা আল্লাহর হুকুম ঠিকভাবে আদায় করেছে, জমিনে থেকে আল্লাহর হুকুম ঠিকভাবে আদায় করেছে, বান্দার হক ঠিকভাবে আদায় করেছে, এই সকল বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের আরশ কুরসির বিশাল ছায়া হবে, তার সেই ছায়ার নিচে অবস্থান করবে। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো পেরেশানি হবে না, তাদের কোনো ভয় হবে না সেদিন। বলেন সুবহানাল্লাহ। সেই কাতারে নাম লিখাতে চান কেউ? কে কে চান? কে কে চান? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা বিজয়ী। কারা সেই দিন নিরাপদ থাকবে, কারা আল্লাহর জান্নাত পাবে, আমলনামার ডান হাতে নিয়ে জান্নাতে যেতে পাবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনে তাদের ব্যাপারেই বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা বিজয়ী। মুমিন কারা, তাদের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজের নামাজটাকে খুশু খুজুর সাথে, বিনয় নম্রতার সাথে, আল্লাহর ভয় কলিজার মধ্যে রেখে নম্রতার সাথে একাগ্র চিত্তে নামাজ আদায় করবে, তারা মুমিনের 1 নম্বর গুণ অর্জন করবে, তারা আল্লাহর নৈকট্য অর্জন করার কিছুটা এগিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অপ্রয়োজনীয় কথাবার্তা কাজ কর্ম থেকে নিজেকে হেফাজত করবে, তারাও মুমিনের দফতরে কিছুটা এগিয়ে যাবে। বলেন 2 নম্বর কি বলেছি? বলেন, অপ্রয়োজনীয় কথাবার্তা কাজ কর্ম থেকে যারা নিজেকে হেফাজত করবে। দোকানে বসে কোনো কাজ নেই, মাঠে ঘাটে বসে, রাস্তায় বসে কোনো কাজ নেই, টেলিভিশন দেখো, তাস খেলো, সময়টা এভাবে যুবকরা পার করে দিচ্ছে। বুড়া বাবারা আছেন, তারাও দোকানে বসে টেলিভিশনে সময় দিচ্ছেন, ক্যারাম বোর্ড খেলা দেখছেন, আর কি করছেন, গীবত শেখায়তের মধ্যে সময় কাটাচ্ছেন, অপ্রয়োজনীয় কথাবার্তা সময় দিচ্ছেন। যেই ব্যাপারটা দুনিয়াও কাজে লাগবে না, আখিরাতেও কাজে লাগবে না, এইটাকে প্রাধান্য দিয়ে, এটাকে মূল কাজ বানিয়ে আসল কাজকে ছেড়ে দিয়েছি। আজান হয়েছে, মসজিদে যাওয়ার নামগন্ধ নেই, ওখানে বসে ঘন্টার পর ঘন্টা গল্প গুজব করছি, পরিবারের হক আদায় হচ্ছে না, সন্তানের হক আদায় হচ্ছে না। হয় না এরকম? বলেন। এক একটা দোকান যেন, এই চুপ, কোনো কথা নেই, ফাঁক ফাঁক হয়ে বসো, ফাঁক ফাঁক হয়ে বসো, ফাঁক ফাঁক হয়ে বসো। তাহলে 1 নম্বর গুণ কি বলছি মুমিন হওয়ার জন্য? ওই সময় নিরাপদ থাকার জন্য 1 নম্বর গুণ কি বলছি বলেন? নামাজ তো আদায় করি। নামাজ কি নামাজের মতো হয় বলেন? নামাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার কোন কোন বান্দা আমার জন্য নামাজ আদায় করে, সেই নামাজের 10 ভাগের 9 ভাগ কবুল করি আমি, 1 ভাগ কবুল করি না। কোন বান্দা এমন নামাজ পড়ে যে 10 ভাগের 2 ভাগ কবুল করি, 8 ভাগ কবুল করি, 2 ভাগ কবুল করি না, 7 ভাগ কবুল করি, কোন বান্দার 3 ভাগ কবুল করতে পারি না, তার নামাজ সুন্দর না হওয়ার কারণে। কারো 6 ভাগ কবুল করি, 4 ভাগ কবুল করতে পারি না, 5 ভাগ কবুল করি, 5 ভাগ পারি না। এভাবে যেতে যেতে এমন হয় কোন কোন বান্দা যে তার নামাজটাকে পরিপূর্ণ সে নামাজ পড়েছে, 4 রাকাত ইশারের নামাজ, ফরজ নামাজ আদায় করেছে বটে সময় নিয়ে, কিন্তু তার নামাজটা এতই অসুন্দর, এতটাই অনিয়মতান্ত্রিক হয়েছে, ওই নামাজ আমি কবুল করতে পারি না। রাসূল বলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে নির্দেশ করেন, নামাজটাকে পুরাতন কাপড়ের ন্যায় পেঁচিয়ে ওই অভিশপ্ত বান্দার চেহারার উপর নিক্ষেপ করো। বলেন না নাউযুবিল্লাহ। ইনশাআল্লাহ নামাজ আমরা 1 নম্বরে খুশু খুজুর সাথে, একাগ্রতার সাথে নামাজ আদায় করব। 2 নম্বরে অপ্রয়োজনীয় কথাবার্তা কাজকর্মে সময় দিব না, বরং যেই সময়টা আমরা পেয়েছি, আল্লাহ মালিক আমাদের দিয়েছেন, সেটা নিজের দুনিয়াবি প্রয়োজনে ব্যয় করব আর আল্লাহর গোলামিতে ব্যয় করব। ইনশাআল্লাহ রাজি আছি না? 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যাকাত আল্লাহ রাব্বুল আলামিন নামাজ যেভাবে বান্দার উপর ফরজ করে দিয়েছেন, রোজা যেভাবে ফরজ করে দিয়েছেন, এমনিভাবে মোটামুটি সম্পদশালী যারা আছে তাদের উপরে যাকাত ফরজ করেছেন। হিসাব করে নিয়মতান্ত্রিকভাবে যাকাত আদায় করতে হবে। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন হজ্জে বাইতুল্লাহ ফরজ করে দিয়েছেন, যাদের আরো বেশি সম্পদ হবে। কিন্তু আমরা নামাজ আদায় করি, রমজান মাসে খুব গুরুত্ব সহকারে রোজা রাখি, যাকাতটা ঠিকমতো আদায় করি না, হিসাব করে ফাঁকিঝুঁকি দেওয়ার চেষ্টা করি। আদায় করি বটে, 10,000 টাকার যাকাত দেওয়ার জন্য দোকানে গিয়ে যাকাতের শাড়ি, যাকাতের লুঙ্গি ক্রয় করি নেটের জালের মতো, তাই না? দিব 100 লোককে, জমা করি 200, 300, 500 লোককে। ঠিক আছে না কথা? এটাকে যাকাত আদায় হয়? যাকাত আদায় করলাম, নিয়মতান্ত্রিক আদায় হলো না। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলেছেন, নিয়মতান্ত্রিকভাবে আল্লাহ যেভাবে বলেছেন, রাসূল যেভাবে বলেছেন, ঠিক সেইভাবে যাকাত আদায় করা। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুমিন হওয়ার জন্য, কাল কিয়ামতের ময়দানে নিরাপদ থাকার জন্য
ভয় মুক্ত থাকার জন্য, পেরেশানি মুক্ত থাকার জন্য যে কাজটি করতে হবে সেটা ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের লজ্জাস্থানের হেফাজত করতে হবে। লজ্জাস্থান বলতে যৌবনের হেফাজত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন একটা দামি আমাদেরকে সম্পদ দিয়েছেন, যৌবন দিয়েছেন। এই যৌবনকে হালালভাবে খরচ করার জন্য দিয়েছেন লজ্জাস্থান আমাদের প্রতিটি নারী পুরুষকে। সেই লজ্জাস্থানের হেফাজত বলতে বুঝিয়েছেন যৌবনের যে হেফাজত করবে সে তার লজ্জাস্থানে হেফাজত করলো। লুঙ্গি কাপড় প্যান্ট দিয়ে 3টা 4টা পরে আমি আমার নিজের লজ্জাস্থানকে হেফাজত করলাম, কিন্তু যৌবনের হেফাজত করলাম না, লাভ হবে? 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আমানতের খেয়ানত করা যাবে না। আল্লাহর সাথে আমাদের আল্লাহর দেওয়া আমানত ছিল শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, এই অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহর গোলামিতে ব্যয় করতে হবে। আর বান্দার সাথে বান্দার অনেক আমানত, কথার আমানত হতে পারে, সম্পদের আমানত হতে পারে, টাকা পয়সার আমানত হতে পারে, পারে না? স্বর্ণলঙ্কার আমানত রাখতে পারে। আমি যদি কারো আমানত গ্রহণ করে রাখি তাহলে সেটাকে নিরাপদ রাখতে হবে, তার প্রয়োজন অনুযায়ী তাকে আবার ফেরত দিতে হবে। আমার কাছে কেউ কথা আমানত রেখেছে, কথাটার দ্বারা তার ক্ষতি যাতে না হয় সেজন্য সেটাকে গোপনই রাখতে হবে। আবার যখন প্রকাশ করা দরকার যাতে তার উপকার হয় ঠিক সেই সময় প্রকাশ করতে হবে, এটাকে বলা হয় আমানত। আমানতে খেয়ানত করা যাবে না। 6 নম্বরে ওয়াদা খেলাফ করা যাবে না। আমানতে খেয়ানত যে বান্দা করবে সে মুনাফিকের কাতারে তার নামটা লিখবে, ওয়াদা খেলাফ যে করবে সে মুনাফিকের কাতারে নামটা লিখবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, মুনাফিকের আলামত 3টি। আয়াতুল মুনাফিক সালাস, মুনাফিকের আলামত 3টি। একটি হলো ইযা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে সে মিথ্যা বলে। ওয়া ইযা আখলাফা ওয়াদা, যখন সে ওয়াদা করে কারোর সাথে ওয়াদার খেলাফ করে। ওয়া ইযা তুমিনা খানা, আর যদি কারো আমানত তার কাছে আসে সেটাকে সে রক্ষা করে না, বরং আমানতের খেয়ানত করে। এই জন্য আমরা আমার নামটা আমানতের খেয়ানত করে কিংবা ওয়াদা খেলাফ করে নামটাকে আমরা মুনাফিকের কাতারে লিখতে পারি না। যখন আমি আমার আমানতের খেয়ানত না করব, প্রতিটি ক্ষেত্রে আমানত রক্ষা করব, ওয়াদা খেলাফ না করে প্রতিটি ক্ষেত্রে ওয়াদা রক্ষা করব, আমি মুমিন হওয়ার আরো একটু এগিয়ে গেলাম। 7 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নামাজের হেফাজত করবে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজ যে আল্লাহর বান্দা বান্দি সঠিকভাবে সঠিক সময় আদায় করবে, 1 ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে কাজা করবে না, ছেড়ে দিবে না, দুনিয়ার কাজকর্ম চলে যাবে তবু নামাজ ছাড়বে না, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার উপর খুশি হয়ে যাবেন। হাবিবে কিবরিয়া বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাহ ফাইন সালুহাত সালুহা সাইরু আমালি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। ও আমার উম্মতেরা শুনো, খেয়াল করো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন বিচার কায়েম করবেন, বান্দার হিসাব যখন শুরু করবেন, তোমার বিচার করবেন, আমার বিচার করবেন, 1 নম্বরের নামাজের হিসাবে নেবেন। 1 নম্বরের নামাজ হিসাবে নিয়ে বলবেন, ও বান্দা আব্দুল্লাহ, নামাজ কি ঠিক মতো পড়েছিলি? যদি আপনি আমি নামাজ ঠিকভাবে আদায় করি, আল্লাহ খুশি হয়ে যাবেন, বলবেন ফাইন সালুহাত সালুহা সাইরু আমালি, হ্যাঁ 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 তোর নামাজ ঠিক পেয়েছি, দুনিয়ার কাজকে তুই প্রাধান্য দিস নাই, তুই নামাজটাকে ঠিক রেখেছিস। ক্ষেত খামারে কোলার মধ্যে ভাদ্র মাসেও তুই ক্ষেতের মধ্যে নামাজ আদায় করেছিস, গামছা বিছিয়ে, গায়ে শার্ট ছিল না, গেঞ্জি ছিল না, জামা ছিল না, সেটাকে উপেক্ষা করে তুই খালি গায়ে আল্লাহু আকবার বলে পশ্চিম দিকে দাঁড়িয়ে সিজদা দিছিস, আমার হুকুম আদায় করেছিস। তোর কিছু ভুল ত্রুটি পেয়েছি, ওগুলি আমি মাফ করে দিলাম। ফাইন সালুহাত সালুহা সাইরু আমালি, তোর অন্যান্য আমলগুলি ভুল থাকলেও সেটাকে আমি সঠিক বলে মেনে নিলাম, যা তুই আমার জান্নাতে চলে যা। ওয়া ইন ফাসাদাত, আর যদি দেখেন নামাজ ঠিক নেই, মাঝে মাঝে কাজা করেছে, মাঝে মাঝে ছেড়েছে, মাঝে মাঝে আদায় করেছে, তাহলে আল্লাহ বলবেন ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি, তোর অন্যান্য আমল, হজ করেছিস, যাকাত দিয়েছিস, জিকির আজকার করেছিস, তাহাজ্জুদ মাঝে মাঝে পড়েছিস, আবার কোরআনুল কারীমের তেলাওয়াত দেখতে পাই, দান সাদাকাও আছে, ভালো ভালো সমাজ কল্যাণমূলক কাজও করেছিস, না 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 কাজ হবে না, আমি তোর কাছে নামাজ চেয়েছিলাম, নামাজ তুই আমাকে দিস নাই, অতএব কারণে তোর ওই সকল আমলগুলিও ফাসেদ হয়ে গিয়েছে, বাতিল হয়ে গিয়েছে, যা 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 তুই জাহান্নামে চলে যা। জাহান্নামে পাঠিয়ে দিবেন। জাহান্নাম ছাড়া কোনো সুরত থাকবে না, উপায় থাকবে না। अरे आकिल न हो गाफिल, अरे आकिल न हो गाफिल, तुझे एक दिन ये दुनिया से जाना है, ये
चेहरा रोज महशर खुदा को दिखाना है। ও বুদ্ধিমান, ও বিচক্ষণ, ও ডাক্তার, ইঞ্জিনিয়ার, আলেম, ও খতিব, ও ইমাম, কেন তুমি আল্লাহর গোলামি করার ক্ষেত্রে গাফিল অলসতা করো? তুমি কি ভেবেছো একদিন কিন্তু এই দুনিয়া ছেড়ে তোমাকে চলে যেতে হবে, তোমার বেঁচে থাকার উপায় নেই। রোজে মাহশর, কিয়ামতের দিন, রোজে মাহশর, ये চেহারা, এই চেহারা তুঝে খুদা কো দেখানা হ্যায়। এই চেহারা তোমার মালিককে দেখাইতে হবে, নাকি মালিককে না দেখে ফাঁকিবাজি করে যাওয়ার সুযোগ আছে? বলেন, আছে? কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। প্যারা হাজিরিন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর সময় আমাদেরকে দিয়েছেন, এত সুন্দর দামি দামি নিয়ামত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টায় মাত্র 5 ওয়াক্ত নামাজ চেয়েছেন। প্যারা হাজিরিন, নামাজ ঠিকভাবে আমি আদায় করব, আমার বিবিকে দিয়েও নামাজ আদায় করাবো, আমার সন্তানকে দিয়েও নামাজ আদায় করাবো, আমি যে লোকটাকে কাজ করাবো, কাজের লোক হিসেবে রাখবো, বদলা লেবার মজুর, দিন মজুর, তাকেও নামাজ পড়ার সুযোগ তৈরি করে দিব। এটা না করে উল্টা করি, কি করি? যারা নামাজের জন্য সময় নষ্ট না করে, কেউ কেউ, সবাই নয়, যে ও নামাজের জন্য আবার ছুটি চাবে, এই ঝামেলা দরকার নেই, এর ব্যতিক্রম লোক রাখার চেষ্টা করি। না না না, নিজে যেমন নামাজ আদায় করব, আমার অধীনস্থ যারা সকলকে নামাজ আদায় করাবো। আমি যদি আমার সন্তানকে, আমার বিবি বল বাচ্চাকে নামাজ না পড়ায় জোর করে, কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে যখন নালিশ করবে আমার সন্তান, আমার বিবি, তখন কিন্তু আল্লাহ যখন তাদেরকে পাকড়াও করবে নামাজ পড়ে নাকি এই জন্য, সাথে সাথে তারা কিন্তু আমাকে আসামি করবে, আল্লাহ কিন্তু তখন আমাকেও ধরবেন।